ঢাকার শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে দিনাজপুর। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায় শুক্রবার সন্ধ্যা থেকে দিনাজপুরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। সন্ধ্যা 6:30টার দিকে বিক্ষোভকারীরা প্রথমে সদর হাসপাতাল মোড়ে অবস্থান নেন এবং পরবর্তীতে পৌনে 8টার দিকে ফুলবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে মহাসড়কের ওপর অবস্থান গ্রহণ করেন। এর ফলে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। আন্দোলনকারীদের অভিযোগ, হাদী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না করে উল্টো শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে দমন পীড়ন ও হামলা চালিয়েছে। তারা এই হত্যার আন্তর্জাতিক ও নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার দাবি জানান। এর আগে বিকেলে ঢাকা শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে লাঠিচার্জ, জল কামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দিনাজপুরের এই অবরোধ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক হাসিন ইশরাক মিম, শ্রমিক শক্তির জেলা কমিটির সদস্য সচিব রাতিন, জেলা কমিটির মুখ্য সংগঠক সাগর সহ ছাত্র শক্তি ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে হাসিন ইশরাক মিম হুঁশিয়ারি দিয়ে বলেন, ইনকিলাব মঞ্চের ভাইদের ওপর হামলার বিচার না নিয়ে তারা রাজপথ ছাড়বেন না। অবরোধ চলাকালীন জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন শ্রমিক নেতা রাতিন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।